আমার অপরাধ থাকতে পারে, আমি তো বৈধ, তাও যে অবৈধ গাড়ি আমার সামনে কেন? তাহলে আমার জরিমানা করেন কেন? আগে সব অবৈধ উঠাই দেন, তারপর আমার 5,000 টাকায় 10,000 টাকা করেন। আইন কি শুধু পাবলিক সার্ভিসের লেগে? একটা বিআরটিসি গাড়ি গেল, দোতলা গাড়ি, ওই যে বিআরটিসি কালো দোয়া মারতে মারতে গেল। বাংলাদেশে যদি আউলিয়াও বসাই দেন না ক্ষমতায়, তাও হে ভুলে দেবে আমি আউলিয়া, বলছে আমি বাঙালি, ওই বাঙালির মতো কাম চালাই দেব। না না, আমার কথা হচ্ছে সমস্ত কিছুর হামলা জরিমানা এই সরকারি, যেই গাড়ির রেজিস্ট্রেশন আছে সরকারের ট্যাক্স দেয় ওই গাড়ির উপরে। এই যে আমার রোডের উপরে 2018 আইন চালু করা হয়েছে, 5,000 থেকে 50,000 টাকা। এই রোডে কেন অটোরিকশা, ভ্যান গাড়ি, এই যে বাইকগুলো চলে, এগুলো কেন চলে? আমার 50,000 টাকা জরিমানা করেন, আফসোস নাই। যদি আমার এই গাড়ি ক্লিন থাকে আমি 50,000 টাকা জরিমানা দেবো। একই রোডে অবৈধ গাড়ি চলবে, আবার আমাদের জরিমানা করবেন, এটা একের হয় কেন? আবার ট্যাক্স বাড়াইতেছেন ডাবল। আমরা তো গাড়ি ঠিক করবো না, ট্যাক্স দেবো না, আপনাকে জরিমানা দেবো, আর না চাক্কা কিনুন, মামলা হইলেই 5-10,000 টাকা। অথচ এই রাস্তার ভিতরে কেন ফুটপাতের দোকান রাস্তায় নামছে? সংস্কার এত হইতেছে যে আগে ফুটপাতে দোকান ছিল, এখন রাস্তায় দোকান দেয়, মুরগি বেচে, চটপটি বেচে, কাঁচামাল থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই রাস্তায় বেচে। আপনি নিউ মার্কেট যান, নিউ মার্কেটের রাস্তা ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ, এই জায়গায় আপনি দোকানদারি করবেন, তাহলে বাসালার শব্দ বাসালার, কারণ সরকারের ট্যাক্স দিয়ে দেখা এই দেশে মোল্লা সালাম পায় না, হিরুনসি সালাম পায়, কারণ উনি এলাকার সভাপতি। এই জন্য আমরা এলাম সরকারের ট্যাক্স দিই, এই যে ট্যাক্স দেয় ওর অপরাধ, আর যে ওই যে ট্যাক্স দেয় না এর কোনো অপরাধ নাই। 2018 আইন কেন কার্যকর হইলো? এখানে দুইটা ছেলে মারা গেছে, 18 আইন কার্যকর করে দিয়েছে। আপনি রাস্তা ঠিক করছেন, একটা সিগন্যাল ঠিক করতে পারছেন, একটা যানজট নিরসন করতে পারছেন? কিছুই পারেন নাই। এই পরিবহনের উপরে আরও যত হামলা দেবেন অত আরও অধপতন হবে এই পরিবহনের। এই পরিমাণ ঠিক হবে না, কারণ ও তো রাত শেষে টাকা পায় না, ও ঠিক করবে কি দিয়া? কালো দোয়া আইসার গাড়ি যদি নতুন নামায়, নতুন ও পিক আপ দিলে কালো দোয়া বাইরে, এই আইসার গাড়ির একটা সিস্টেম। আইসার গাড়ি, আবার টাটা গাড়ি আছে যে ব্রেক ফেল করে, নতুন গাড়ি। ওই আইসার যদি নতুনও নামায়, ইন্ডিয়ান গাড়ি দিয়ে ভরছেন কেন? জাপানি গাড়ি আনেন, দেখবেন কোনো ধোয়া থাকবে না। আপনি আনছেন সেই আগের আমলের গাড়ি, ওই যে ইন্ডিয়ার থেকে, সব ইন্ডিয়ার থেকে গাড়ি আনিয়ে ভরে দিয়েছেন। জাপানে কি গাড়ি আছে না? ভালো গাড়ি নাই, ভালো ভালো গাড়ি আছে। অস্টিস গাড়ি আনিয়ে বাংলাদেশে ভরবেন আর মালিকের বাস দেবেন। দেখা যায় যে কালো দোয়া বাইরে না, সাদা বাইরে, তাও মাত্রায় ওঠে, আবার দেখা যায় কালো বাইরে আবার ওঠে না। কারণ এইটা বোঝা যে গ্যাসের গাড়িতে জীবনে শুনি না যে হয়, মানে জরিমানা হয়, সেই ওই গ্যাসের গাড়িও জরিমানা হয়। জানি আর কি বুঝুন, 5,000 টাকা জরিমানা করছে। এখন এই সারাদিনে ড্রাইভার মারতে পারে না 2,000 টাকা। বিআরটি এর কোড আছে, জেলা কোড আছে, ডিএমপির আছে, পরিবেশ মন্ত্রণালয়ের কোড আছে, অ্যাভেলেবেল। প্রতি সপ্তাহে 4-5টা কোড আমাদের উপরে অল টাইম। একটা গাড়ি সপ্তাহে 2বারও ধরা খায়। তাহলে এই গাড়ি টার্গেট নেব না কিস্তি দেবো, না রং করবো, না এই মোবাইল কোডে জরিমানা দেবো? কি করবে? না সরকারের ট্যাক্স দেবে? আমার কথা হচ্ছে আমি তো এখন বৈধ, আমার অপরাধ থাকতে পারে, আমি তো বৈধ, তাও যে অবৈধ গাড়ি আমার সামনে কেন? তাহলে আমার জরিমানা করেন কেন? আগে সব অবৈধ উঠাই দেন, তারপর আমার 5,000 টাকায় 10,000 টাকা করেন। সব অবৈধ উঠাই দেন, কোনো ফুটপাতের দোকান রাস্তায় থাকতে পারবে না, কোনো অটো রিক্সা, পায়ের রিক্সা কিচ্ছু থাকতে পারবে না। আমি থাকুম, আমি ট্যাক্স দিই সরকারে। এরপর যদি আমি ভুল করি আমার জরিমানা করেন। আমি তো রোড পারমিট পাই না, অনেক গাড়ির আছে রোড পারমিট নাই। আমার আরটিসি মিটিংয়ে রোড পারমিট দেয় না, কিন্তু আমার রেজিস্ট্রেশন দিল কেন? ট্যাক্স টোকেন, ফিটনেস সবই দিয়েছে। এখন রোড পারমিটের জন্য আমি মামলা খাই কেন? খাবো? তাহলে আমার রেজিস্ট্রেশন দিলেন কেন? আপনি কি জানতেন না যে রোড পারমিট দেয় না? তাহলে রেজিস্ট্রেশন বন্ধ রাখতেন। আপনি আমার রেজিস্ট্রেশন দিয়েছেন, আমি মামলা খাইতেছি। তো জরিমানা দেওয়ার পর মালিক টার্গেট, মালিক খাইতে পারে না ভাত। উনি কালো দোয়া ঠিক করবে না রং করবে, না কি কাগজ করবে, না কিস্তি দেবে, না চাক্কা কিনবে, সব কিছুর দাম বেশি। এখন আবার সরকার ট্যাক্স বাড়াই দিছে। এখন তো মানুষের এত গাড়ি ব্যস্তও পারে না, এমন একটা পর্যায়ে গেছে। ডিজেল গাড়ি কালো দোয়া মারবে, গ্যাসের গাড়ি যেহেতু মারে। আইন কি শুধু পাবলিক সার্ভিসের লেগে? একটা বিআরটিসি গাড়ি গেল, দোতলা গাড়ি, ওই যে বিআরটিসি কালো দোয়া মারতে মারতে গেল, পিক আপ যায়, ওই বিভিন্ন গাড়ি যায়, পাবলিকের যে গাড়ি আছে, এই যে পিক আপ যাইতেছে, পাবলিকের যে গাড়ি আছে, কই ধরে না তো। একটা মোবাইল কোডে, এই বিআরটি এর কোডেও ধরে না, আর পরিবেশের কোডে এইসব গাড়ি ধরে না। শুধুমাত্র পাবলিক সার্ভিস। সব দোষ কি পাবলিক সার্ভিসের? না এই সব অপরাধ করছে গাড়ি কিনা? আমার কথা হচ্ছে সবাই তো গাড়ি, সবই তো ইঞ্জিন চালিত গাড়ি, সবারই ধরেন। আপনি আমার ধরেন, 10 জনের ধরেন, একসাথে ধরেন। আমি জরিমানা দিতে রাজি আছি। আমি যদি দেখি যে আমার পাশাপাশি আরও একটা পরিবহন ধরছে, আমার এই দোতলা বিআরটিসিটা ধরতেন, জরিমানা দিতে মনে শান্তি পাইতাম যে আমি পাবলিক সরকারি গাড়িও মামলা খাইছে। ফরমালিন খাইতে খাইতে ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনি সব ধরছে, তার কোনো প্রতিকার নাই, খালি কালো দোয়ায় মানুষ মারা যাইতে আছে।